আগের ভিডিওটায় আমি অরার বিষয়ে বলেছিলাম। আর যদি আপনি রোবট 2.0 সিনেমাটি দেখেছেন তবে অরার নামটি আপনি শুনেই থাকবেন। হ্যাঁ, আমি জানি সিনেমাটি ফিকশনাল ছিল, কিন্তু এই অরা প্রত্যেকটা জিনিসের চারিপাশে ছড়িয়ে থাকে। যদি আপনি মুভিটা দেখেননি তাও কোনো ব্যাপার না, এই ভিডিওটাকে পুরো দেখুন, আপনি সব কিছু জেনে যাবেন এবং শেষে বলবেন, আরে এটা আমি কী জিনিস দেখলাম। আচ্ছা, এখন আমি যদি বলি আপনার অরা দিয়ে আপনি যে কাউকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, তবে নিশ্চয়ই একটু অবাক হবেন এবং বলবেন, কি এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। এই দুনিয়াতে যে সকল জিনিস রয়েছে, যত সাবটেন্স রয়েছে, সবার চারিদিকে একটা এনার্জি ফিল্ড রয়েছে, তবে এটাকে কোনো সাধারণ মানুষ নিজের চোখ দিয়ে দেখতে পাবে না। কোনো জীবিত জিনিস বা মৃত জিনিস মানে পান নেই যার মধ্যে প্রত্যেকটা জিনিসের চারিপাশে একটা অরার লেয়ার থেকে থাকে। এটা সায়েন্টিফিক্যালি প্রুভ যে দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের এনার্জি রয়েছে। মানে আপনি এখন যে ফোনটি হাতে ধরে আছেন সেটা তো একটা নির্জীব বস্তু, কিন্তু সেটাও একটা এনার্জি যেটা সলিড ফর্মে রয়েছে। শুধু এটাই নয়, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড একটা এনার্জি। প্রত্যেকটা মানুষের এক্সিস্টেন্স এনার্জি। তো অরাকে যদি সায়েন্টিফিক দিক থেকে ডেসক্রাইব করি তবে এটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা একটা মানুষের চারিদিকে রয়েছে। এটাকে হিউম্যান এনার্জি ফিল্ডও বলা হয়ে থাকে। অরা চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু প্রত্যেকটা মানুষ অন্য মানুষের অরাকে সেন্স করতে পারে, চেতনাতে থাকাকালীন নয়, অচেতনভাবে। মানে আপনার অরাকে অন্য একটি ব্যক্তি দেখতে পাবে অবচেতনভাবে, আর সেটা অটোমেটিক্যালি। এখানে একটা উদাহরণ দিই। ধরুন আপনি এমন একটা জায়গায় গেলেন, সেখানে আপনার অস্বস্তি হচ্ছে বা কারোর সাথে কথা বলছেন, সেখান থেকে ভালো অনুভূতি পাচ্ছেন না। আপনি কিন্তু কথা বলছেন, তবে আপনার ভেতর ভেতর কেমন একটা লাগছে। মানে আপনার অবচেতন মন ওইখানকার এনার্জিকে ফিল করছে, আর সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আর এর থেকে আপনি একটা মানুষকে এক দেখায় বুঝতেও পারবেন ওই মানুষটি কেমন, আর আপনাকে দেখে অন্যরাও বুঝতে পারবে যে আপনি কেমন ধরনের মানুষ। সেটা আপনাকে নিজের মুখে বলতেও হবে না। অরা আসলে ফিজিক্যাল, মেন্টাল আর ইমোশনাল কন্ডিশনকে দর্শায়। প্রাচীন মিশরে এটা মানা হতো দুনিয়ার সব কিছু একটা এনার্জি। মহান সায়েন্টিস্ট নিকোলা টেসলা বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেট অফ দ্য ইউনিভার্স, থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। আর অরার সিক্রেটও ঠিক এই এনার্জিতেই লুকিয়ে রয়েছে। যেমনটা আমি বলেছিলাম, অরা আপনার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল কন্ডিশনকে দর্শায়, আপনার অবস্থাকে দর্শায়। আপনার কখনো এমন হয়েছে কোনো মানুষকে আপনি আজ অবধি দেখেননি, আপনি প্রথমবার তাকে দেখছেন, কিন্তু তবুও তাকে আপনার ভালো লাগছে, তাকে অ্যাট্রাকটিভ লাগছে। তার কারণটা হলো আপনার অরা ওই মানুষটার অরার সাথে ম্যাচ করছে। আপনার এনার্জি, আপনার লেভেল ওই মানুষটার সাথে ম্যাচ করছে। এই জন্য আপনাদের দুজনের শরীরের মাঝখানে একটা রেজোনেন্স ক্রিয়েট হচ্ছে, আর আপনারা একে অপরের উপর আকর্ষিত হচ্ছেন। আচ্ছা, অ্যাট্রাকশনকে যদি আমরা ভালো করে বুঝতে চাই তবে এই অ্যাট্রাকশন স্পিরিচুয়াল সায়েন্সটা আসলে কেমন সেটা আমরা বুঝতে পারবো। আপনার অরা যতটুকু, আপনিও ততটুকুই অরার সমান একটা মানুষের প্রতি আকর্ষিত হবেন। আর অন্যদিকে আপনার অরার এনার্জি লেভেল যতটুকু, ঠিক ততটাই যদি অন্য মানুষের হয় তবে তারা আপনার দিকে আকর্ষিত হবে। দুনিয়াতে এত লোক আছে, তাদের মধ্যে কিছু লোকের দিকেই আপনি আকর্ষিত কেন হন? এতগুলো অপশান থাকা সত্ত্বেও আপনার শুধু ওই একটা অপশান কেন পছন্দ হয়? আপনি কখনো এমনটা ভেবেছেন? এটার উত্তর হলো অরা। এই জন্যই ফিল্ম স্টারদের বন্ধুত্ব ফিল্ম স্টারদের সাথে হয়ে থাকে, আর একজন সাধারণ মানুষের বন্ধুত্ব অন্য একটি সাধারণ মানুষের সাথেই হয়ে থাকে। এটা সবসময় মনে রাখবেন। অরা আপনার ফিজিক্যাল, মেন্টাল আর ইমোশনাল কন্ডিশনকে দেখায়। তো এখন আপনি কি চান, ভালো ইমেজ নাকি খারাপ ইমেজ? যখন অন্য একটি মানুষ আপনাকে দেখবে তখন আপনি কি চাইবেন না তার সাবকনসিয়াস মাইন্ডে আপনার একটা ভালো ইমেজ তৈরি হোক? আর যদি আপনার অরা বেশি হয় তবে এটা অটোমেটিক্যালি হতে থাকবে। যত হতাশ, নিরাশ লোক রয়েছে এই দুনিয়াতে, সবার অরা অনেক কম হয়ে থাকে, আর যত হাসি খুশি থাকা মানুষ রয়েছে তাদের অরা অনেক বেশি
হয়ে থাকে। আপনার কি মনে হয় আমি কেন একটা কথা হাজারবার ভিডিওতে বলি যে পজিটিভ ভাবো, পজিটিভ ভাবো আর পজিটিভ ভাবো? আসলে আপনি যত পজিটিভ ভাববেন আপনার অরা তত গ্লো করবে আর আপনি আকর্ষিত হতে থাকবেন। পজিটিভ থিঙ্কিং মানে ইতিবাচক চিন্তা বা ভালো চিন্তা, এই জন্য এটা এতটা পাওয়ারফুল। পজিটিভ ভাবলে জাদু বা ম্যাজিক কিছুই হবে না, কিন্তু ওটা ভাবলে আপনার মধ্যে যে এনার্জি আসবে আর আপনার অরা গ্লো করবে সেটা কিন্তু আপনার জীবনে অনেক ফারাক ফেলবে। অন্য মানুষেরা আপনাকে দেখে আরও বেশি রেসপেক্ট দিতে শুরু করবে। তারা নিজেরা জানতেও পারবে না তারা কেন আপনাকে এত বেশি রেসপেক্ট দিচ্ছে, কিন্তু তারা আপনাকে মন থেকে রেসপেক্ট দেবে, কারণ তাদের সাবকনসিয়াস মাইন্ড মানে অবচেতন মন আপনার পজিটিভ ভাবার জন্য যত বেশি অরা আপনার চারিপাশে তৈরি হবে সেই অরাকে তাদের সাবকনসিয়াস মাইন্ড ডিটেক্ট করবে। যখন আমি বলি সবসময় খুশি থাকুন, এটার মানে এটা নয় যে আপনি শুধু বাইরে থেকে খুশি থাকবেন, ভেতর থেকে থাকবেন না। এটার মানে কিন্তু তা নয়, আপনাকে ভেতর থেকে খুশি অনুভব করতে হবে। অ্যাকচুয়ালি অরা আপনার ইন্টারনাল ফিলিংসকে ডিপিট করে থাকে। বলা যেতে পারে অরার ওপর লেখা থাকে আপনি ভেতর থেকে কেমন অনুভব করছেন। ওপর থেকে তো যে কেউ নাটক করতে পারে, কিন্তু তাতে অরাতে কোনো ফারাক পড়বে না। জাদু তখন হবে যখন আপনি ভেতর থেকে খুশি হতে শুরু করবেন, তখন অরাতে বদল হওয়া শুরু হবে আর সেটা গ্লো করতে শুরু করবে। এখন আপনিই বলুন, এমন একটা মানুষ যে ভেতর থেকে ভয় পেয়ে রয়েছে, যে ভেতর থেকে দুঃখে রয়েছে, তার সাথে কি আপনি থাকতে পছন্দ করবেন? একদম না। আমি ঠিকই বলছি, পছন্দ করবেন না। তবে অন্য মানুষটিও কিন্তু এটাই করবে। আপনি যদি সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চান তবে ক্রিম লাগানো, চুলকে স্পাইক করা এসব করে শুধু 10% হতে পারবেন। বাকি 90% আপনার ভেতরের এনার্জি দ্বারাই সেটা সম্ভব। আপনি দেখবেন অনেক মানুষ খুব সাধারণ ড্রেস আপ করে, তবুও তাদেরকে অ্যাট্রাকটিভ দেখতে লাগে, কারণ তাদের অরা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে। তাই নিরাশা, স্যাডনেস এই রকম জিনিসগুলোকে নিজেদের জীবন থেকে বাইরে বের করে দিন। আর যদি ভালো কিছু নিজের জীবনে অনুভব করতে চান তবে স্যাডনেসকে হাঁটান, কারণ এই সব খারাপ জিনিস নিজের মন আর মাথায় থাকবে তবে জীবনে কখনো বড় কিছু অ্যাচিভ করতে পারবেন না বা উন্নতি করতে পারবেন না। যদি আপনার অরা কম রয়েছে তবুও আপনার টেনশন করবার কোনো প্রয়োজন নেই, কারণ অরা আসলে কখনো স্থির থাকে না, মানে সেটা সব সময় বদলাতে থাকে আপনার কন্ডিশনের হিসেবে। আপনার থট ইমোশনাল কন্ডিশন কেমন সেটার হিসেবে অরা বদলে থাকে। মনে করুন সেই সময়টা যে সময় আপনি অনেক খুশি হয়েছিলেন, ওই সময় আপনার অরা অটোমেটিক্যালি বেড়ে গেছিল। আর মনে করুন যখন আপনি অনেক স্যাড ছিলেন তখন আপনার অরা ডাউন হয়ে গেছিল। আর একটা সত্যি এটা যে দুনিয়াতে যত ভুল আর বাজে অভ্যাস রয়েছে সেটাও আপনার অরার উপর অনেক শক্তিশালী ব্যাড এফেক্ট ফেলে থাকে। এই জন্য কখনো নোংরা অভ্যাস বা বাজে নেশা যেটা করার পর আপনার নিজের ভেতর থেকে গিল্ট ফিল হয় সেটাকে আজকের পর থেকে আর করবেন না, তাকে পুরোপুরি বর্জন করুন। এই দুনিয়াতে যত সাধু সন্ন্যাসী রয়েছে, আমি আসলের কথা বলছি, ভণ্ড বা অসত্যের কথা বলছি না, আসলে তাদের অরা অনেক দূর অবধি ছড়িয়ে রয়েছে। আর যারা সাধারণ মানুষ তাদের অরা তাদের স্কিনের থেকে অল্প একটু দূর পর্যন্ত ছড়িয়ে থাকে। এতক্ষণ অরা শুনে আপনার মনে এটা নিশ্চয়ই প্রশ্ন এসেছে, অরার কোনো সায়েন্টিফিক প্রুফ আছে কি? রোবট 2.0 আপনি নিশ্চয়ই দেখেছেন, তো আপনি কিলিয়ান ফটোগ্রাফি এই ওয়ার্ডটা নিশ্চয়ই শুনে থাকবেন। ওই ফিল্মটা ফিকশনাল ছিল, কিন্তু আপনি এটা জেনে হয়রান হবেন যে কিলিয়ান ফটোগ্রাফি আসল দুনিয়ার ফটোগ্রাফির একটা টেকনিক। ওই টেকনিক দ্বারা লোকেদের অরাকে ছবির মাধ্যমে দেখা যেতে পারে। যদি আপনার হাতের ফটোকে কিলিয়ান ফটোগ্রাফি টেকনিকের মাধ্যমে নেওয়া যায় বা ছবি তোলা হয় তবে সেটা কিছুটা এমন দেখতে লাগবে। এখন যে আপনি কালার লেয়ারটাকে দেখতে পাচ্ছেন এটাই হলো অরা। দুনিয়াতে আসলে কি মজুদ রয়েছে তার 1%ও আজকের বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। অরাকে কিলিয়ান ফটোগ্রাফির মাধ্যমে ডিটেক্ট তো করা হয়েছিল, কিন্তু আজ অবধি এটাকে পুরোপুরিভাবে কেউ বোঝাতে পারেনি। ভগবান বুদ্ধের যে কোনো ফটোতে আপনি এই গোল বিষয়টি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেমন এটা তার মাথার চারিদিকে মজুদ থাকে। এটা আর কিছুই না, এটাই হলো অরা। বলা হয় একটা মানুষের তেজ তার চমক অরাই হয়ে থাকে। অরার ওপর মানুষের বিশ্বাস ততক্ষণ হবে না যতক্ষণ না সে তার চোখ দিয়ে সেটাকে দেখতে পারছে। আচ্ছা, এটা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন অরাকে কি দেখতে পাওয়া যায়?
তাও আবার খালি চোখে? তো এটার উত্তর হচ্ছে হ্যাঁ, দেখতে পাওয়া যায়, কিন্তু তার জন্য নিজের সেন্সকে জাগ্রত করতে হবে। কিন্তু এটা অনেক মুশকিল, কারণ সেন্স তখন বাড়বে যখন আপনি আপনার অরাকে আরও বেশি শক্তিশালী করে তুলবেন। এর মানে পজিটিভ থিঙ্কিং, ভালো ভাবনা, এইসব জিনিসকে ফলো করে তবেই আপনার অরা বাড়বে। আর অরা বাড়লে আপনার সেন্সও বাড়বে, আর সেন্স বাড়বে তো আপনি কিছু সময়ের মধ্যে অন্যের অরাকেও ফিল করতে পারবেন এবং দেখতে পারবেন। কারণ অরা আপনার যত বাড়বে ততই আপনার সাবকনসিয়াস মাইন্ডের মাঝখানের দূরত্ব কম হতে থাকবে, আর আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আরও ভালো করে অ্যাক্সেস করতে পারবেন। এটা সায়েন্টিফিক্যালি প্রুফ যে প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে পিনিয়াল গ্ল্যান্ড রয়েছে, আর এটা মস্তিষ্কের ঠিক এই জায়গায় থেকে থাকে। তো অরাকে ডিটেক্ট করার জন্য আপনাকে আপনার মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ডকে জাগাতে হবে। এটাই সেই গ্রন্থি যেটা আপনার অবচেতন মনের অনেক গভীর স্তর অবধি কানেক্ট করবে। যতক্ষণ না আপনার এই পিনিয়াল গ্ল্যান্ড ওপেন না হচ্ছে ততক্ষণ আপনার অরা বা যে কোনো স্পিরিচুয়াল জিনিসকে আপনি সেন্স করতে পারবেন না বা দেখতেও পারবেন না। আর পিনিয়াল গ্রন্থিকে ওপেন করবার জন্য আপনার চেতনা শক্তি বাড়াতে হবে। উদাহরণস্বরূপ আমি আপনাকে একটা ঝলক দেখাতে পারি অরার। এই ইমেজটাকে ভালো করে দেখুন। এটাতে একটা ব্লু ডট রয়েছে আর একটা রেড ডট রয়েছে, মাঝখানে একটা ব্ল্যাক ডট রয়েছে। আপনাকে ব্ল্যাক ডটে ফোকাস করতে হবে, আর কিছুক্ষণ পর আপনি সাইড থেকে এই দুটো সার্কেলের চারিপাশে অরা দেখতে পারবেন। মনে রাখবেন, আপনাকে শুধু ব্ল্যাক ডটে ফোকাস করতে হবে, ফোকাস সরালে চলবে না। রেড আর ব্লু সার্কেলকে দেখলে হবে না, আপনাকে শুধু ব্ল্যাক ডটটাকেই দেখতে হবে। ব্ল্যাক ডট থেকে ফোকাস যদি সরে যায় তবুও আপনাকে ব্ল্যাক ডটের দিকেই ফোকাসকে নিয়ে যেতে হবে। ব্ল্যাক ডটের ওপর নজর রাখবেন, ব্ল্যাক ডট থেকে নজর একদম সরানো যাবে না। তো চলুন ব্ল্যাক ডটটাকে দেখতে থাকুন, ব্ল্যাক ডটটাকে ফোকাস করুন, অন্যদিকে তাকাবেন না, শুধু ব্ল্যাক ডটটাকে দেখুন। এখন নিশ্চয়ই ব্ল্যাক ডটকে দেখতে দেখতেই সাইডের দুদিকে একটা এনার্জিকে দেখতে পাচ্ছেন। যদি দেখতে পাচ্ছেন তবে সেটাই হলো অরা। আপনি দেখতে পেলেন কিনা চট করে কমেন্টে লিখে ফেলুন, দেখি কে কে দেখতে পেল। আচ্ছা, যাই হোক, এটা তো ছিল একটা ঝলক। যদি আপনি কোনো মানুষের অরাকে দেখতে চান, আসলে যদি আপনি রিয়েল অরাকে দেখতে চান, তবে আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে। পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিংয়ে দুটো ফায়দা রয়েছে। প্রথমত, ইতিবাচক চিন্তা আপনার অরাকে আরও বাড়াবে, যার ফলে আপনি আরও আকর্ষণীয় হয়ে উঠবেন। কিন্তু আসল সত্যি এটা, পজিটিভ থিঙ্কিং আপনার কনসিয়াসনেসকে আরও ওপরে নিয়ে যাবে। যেমনটা আমি আপনাকে বলেছিলাম, মস্তিষ্কে অনেক লেভেলস হয়ে থাকে: কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, সুপার কনসিয়াস মাইন্ড, কালেকটিভ কনসিয়াস মাইন্ড, কসমিক কনসিয়াস মাইন্ড। বেশিরভাগ লোক খারাপ চিন্তাভাবনা, স্ট্রেস, টেনশন এইসব জিনিসের জন্য কখনো কনসিয়াস থেকে সাবকনসিয়াসের ওপর যেতেই পারে না। যেমনটা আমি বলেছিলাম, সাধু সন্ন্যাসীদের অরা অনেক দূর অবধি থেকে থাকে। সেটা এই জন্য হয় কারণ তারা কনসিয়াসনেস মানে চেতনার অনেক ওপর পর্যন্ত থেকে থাকে। পজিটিভ থিঙ্কিং আপনার মস্তিষ্ককে ফ্রেশ করে দেয়, যাতে আপনার মস্তিষ্ক আরও ওপর লেভেল অবধি পৌঁছাতে পারে। এটা বলা হয় না নেগেটিভ মানুষ কখনো জীবনে এগোতে পারে না, কারণ বাজে ভাবনা আর বাজে কাজ একটা মানুষকে নিচু স্তরে নিয়ে যায়। দ্বিতীয় ধাপ, ডোন্ট গেট এন্টারটেইনড বাই হোয়াট ইজ নট এন্টারটেইনিং ইউ ট্রুলি। এর মানে আপনি যদি কোনো কাজ জোর করে করছেন এই ওয়ার্ডটার দিকে মন দেবেন, বা সেই কাজটা যেটা করতে আপনার ভালোই লাগে না, তবে সেটা আপনাকে কনসাসনেসের স্তরের উল্টো দিকে নিয়ে যাবে বা নিচে নামাবে। যদি কোনো কাজ আপনার হার্ট, মাইন্ড, সোল মানে মন, মস্তিষ্ক এবং আত্মাকে টাচ করছে না, তবে আপনি সেটাকে কেন করছেন? এই জন্য প্রত্যেকটা সফল ব্যক্তি বলে, যেই কাজে আপনার মন লাগে সেই কাজটাকেই করুন, নিজের প্যাশনকে ফলো করুন। আর তৃতীয় ধাপ, মেডিটেশন। কিন্তু মেডিটেশনে আপনার বছরের পর বছর প্র্যাকটিস লাগবে যদি আপনি অরাকে দেখতে চান। নিজের কনসাসনেসকে ওপরে নিয়ে যাওয়ার সবচেয়ে বেস্ট উপায় হলো বাইনোরাল মিউজিককে শোনা। বাইনোরাল মিউজিক আপনার মস্তিষ্ককে শান্তি দেবে এবং আপনাকে আরও উঁচু লেভেলে নিয়ে যাবে। কিন্তু সত্য এটা যে আপনাকে রোজ কমসে কম 10 মিনিট এটাকে শুনতে হবে। কিছুদিনের মধ্যেই আপনি নোটিশ করবেন আপনার সেন্স বাড়ছে। স্পেশালি যারা স্টুডেন্ট আছো তারা এটাকে নিজের
পড়ায় মন বসানোর জন্য শুনতে পারো, আর এর ফলে তোমার সব কিছু খুব তাড়াতাড়ি মনে থাকবে। বাইরুনাল বিটসের বিষয়ে অনেক কম মানুষ জানে। যদি এই বিষয়ে ডিটেলসে ভিডিও দেখতে চাও তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, গেট ফিট, স্টে হেলদি।